ডায়াবেটিস হওয়ার পর সাধারণ মানুষের একটি প্রশ্ন থাকে, তাহলে কি আর কোনোদিনই ফলমূল খাওয়া যাবে না? উত্তরটা হলো হ্যাঁ, আপনি খেতে পারবেন। তখন তারা প্রশ্ন করেন, ফলে তো মিষ্টি থাকে, তাহলে সুগার কেন বাড়বে না? এই প্রশ্নটি খুবই যৌক্তিক। এই ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব। কোন কোন ফল খেতে পারবেন, কোন কোন ফল খেতে পারবেন না, কেমন ভাবে খাবেন, শোয়ার আগে খাবেন না শোয়ার পরে খাবেন, খালি পেটে খাবেন না ভর্তি পেটে খাবেন, এই সমস্ত কিছু। তবে সেটি জানার আগে আমাদের কিছু জিনিস ফল সম্বন্ধে জেনে নিতে হবে। ফলের মধ্যে প্রাকৃতিক মিষ্টি বা ফ্রুক্টোজ থাকে, যা খুব সহজেই রক্তের সুগারকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ফলের মধ্যে থাকে প্রচুর ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবারটা আমাদের শরীরে ঠিক একটি স্পঞ্জ বা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। কল্পনা করুন একটি ব্যস্ত রাস্তা যেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। সেখানে গাড়ি যেমন এলোমেলোভাবে চলে, ফাইবারবিহীন চিনিও আমাদের রক্তে তেমনই বিশৃঙ্খলা তৈরি করে। ফাইবার পেটে গিয়ে জলের সাথে মিশে একটি জেলির মতো তৈরি করে, যা হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়। আর হজম ধীরে হলে খাবার থেকে ব্লাড সুগারও খুব ধীরে ধীরে বাড়ে। এই ধীর গতিই হলো ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই পুরো বিষয়টা মাপা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই দিয়ে। লো জিআই মানে 0 থেকে 55, যা রক্তে সুগার খুব ধীরে বাড়ায়। ডায়াবেটিস রোগীদের সবসময় লো জিআই ফল বেছে নিতে হবে। এর পাশাপাশি আমাদের জানতে হবে গ্লাইসেমিক লোড বা জিএল সম্পর্কে, যা আমাদের বলে যে একটি নির্দিষ্ট পরিমাণ ফল খেলে আমাদের শরীরে কতটা প্রভাব পড়বে। আপনার প্রতিদিনের ডায়েটে ফল অন্তর্ভুক্ত করার আগে আপনাকে একটা পরিষ্কার তালিকা তৈরি করতে হবে। তাহলে ডায়াবেটিসে কোন ফলগুলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু? ব্ল্যাকবেরি বা জাম। ফলের জগতে যদি ডায়াবেটিসের জন্য কোনো রাজা থেকে থাকে, তবে তা হলো জাম। জানেন কি, সারা পৃথিবীর গবেষণায় সুগার নিয়ন্ত্রণের 1 নম্বর ফল হিসেবে উঠে এসেছে ব্ল্যাকবেরি। এর গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই মাত্র 25, আর এতে প্রায় 46% ফাইবার থাকে, যেখানে সুগারের পরিমাণ মাত্র 42%। মানে সুগারের চেয়ে ফাইবারের পরিমাণই বেশি। এটি একটি অবিশ্বাস্য বিষয়, কারণ খুব কম খাবারেই সুগারের চেয়ে ফাইবার বেশি পাওয়া যায়। শুধু তাই নয়, জামের মধ্যে থাকে একটি শক্তিশালী ফাইটোকেমিক্যাল। এতে থাকা অ্যান্থোসায়ানিন আপনার কার্বোহাইড্রেট হজমকারী এনজাইমের কাজ কমিয়ে দেয়। ফলে ভাত বা রুটি খাওয়ার পর এই ফলটি খেলে সুগার আগের মতো বাড়ে না। আমাদের দেশের কালো জামও ডায়াবেটিসের জন্য দারুণ উপকারী, কারণ এতে থাকা জ্যাম্বলিন ইনসুলিনের কাজ উন্নত করে রক্তের সুগার কমায়। জামের বীজ পর্যন্ত শুকিয়ে গুঁড়ো করে খেলে তা ওষুধের মতো কাজ করতে পারে। পেয়ারা। আপনি যদি সস্তায় সবচেয়ে ভালো পুষ্টি পেতে চান, তবে পেয়ারা আপনার সেরা পছন্দ। এটি ডায়াবেটিসের সুপারফুড। এটি সস্তা, সহজলভ্য এবং এতে কমলা লেবুর চেয়ে প্রায় 4 গুণ বেশি ভিটামিন সি থাকে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 25। ভিটামিন সি কেবল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, এটি ডায়াবেটিস রোগীদের ক্ষত দ্রুত শুকাতেও সাহায্য করে। খোসা সমেত পেয়ারা খেলে প্রচুর ফাইবার পাওয়া যায়, যা সুগার একদম কন্ট্রোলে রাখে। অনেকের পেয়ারা খোসা ছাড়িয়ে খান, যা মোটেও ঠিক নয়, কারণ এর খোসাতেই লুকিয়ে থাকে এর আসল সম্পদ। এর পাতার তৈরি চাও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পেয়ারা পাতার অ্যান্টি ডায়াবেটিক উপাদান বিশ্বজুড়ে স্বীকৃত। আপেল ও নাশপাতি। কথায় আছে, দিনে একটি আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়। আপেলে পেকটিন নামক একটি ফাইবার থাকে, যা ব্লাড সুগারকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমায়। ডায়াবেটিস রোগীদের হার্টের সমস্যা হওয়ায় ঝুঁকি বেশি থাকে, আর আপেলের এই পেকটিন সেই ঝুঁকি কমাতে কাজ করে। খোসা সহ আপেল বা নাশপাতি খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য দারুণ উপকারী। খোসায় থাকা উর্সলিক অ্যাসিড পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিসে খুবই জরুরি। টক জাতীয় ফল ও বেরি। টক ফল মানেই তাদের চিনির আধিক্য কম। কমলালেবু, মৌসম্বি, কিউ এবং কুল সুগার লেভেল ঠিক রাখতে দারুণ সাহায্য করে। কমলালেবুর জিআই মাত্র 40। কিউই ফলের ফাইবার পেটে গিয়ে জল শুষে জেল তৈরি করে, যা সুগার রূপান্তরের প্রক্রিয়াকে ধীর করে দেয়। কিউইতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। স্ট্রবেরি বা ব্লুবেরির মতো ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এদের জিআইও অনেক কম এবং এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, অর্থাৎ আপনার শরীর নিজের ইনসুলিন আরও ভালো করে ব্যবহার করতে পারে। অন্যান্য নিরাপদ ফল। পেঁপে, ড্রাগন ফ্রুট এবং অ্যাভোকাডো পরিমিত পরিমাণে খাওয়া একদম নিরাপদ। পেঁপে আপনার হজম শক্তি বাড়াবে, ড্রাগন ফ্রুট রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখবে এবং অ্যাভোকাডো দেবে ভালো চর্বি, যা আপনার হৃদযন্ত্রের জন্য উপকারী। আর কোন ফলগুলি থেকে একদম সাবধান থাকবেন? সচেতনতা মানে সব ফল খাওয়া নয়। কিছু ফলের ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। অতিরিক্ত মিষ্টি ফল বা হাই গ্লাইসেমিক ফল রক্তে দ্রুত সুগার বাড়িয়ে দেয়, যেমন পাকা আম, কাঁঠাল, আনারস, কলা, লিচু, তরমুজ, সফেদা, খেজুর এবং আঙুর। এই ফলগুলিতে জলীয় অংশের চেয়ে শর্করার ঘনত্ব অনেক বেশি থাকে। অনেকে ভাবেন তরমুজে তো শুধু জল থাকে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। তরমুজে জল থাকলেও এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। এটি খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সুগার বাড়িয়ে দিতে পারে। আমের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। আমের গ্লাইসেমিক লোড অনেক বেশি। এই ফলগুলো একেবারে নিষিদ্ধ তা নয়, তবে এগুলোকে খুব কম পরিমাণে খেতে হবে এবং একা খাওয়া যাবে না। ধরুন আপনি আম খেতে খুব ভালোবাসেন, তবে সেটি একটা স্লাইসের বেশি খাবেন না। আর
আর তার সাথে কিছু প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। ডায়াবেটিসের সবচেয়ে বড় ভুল কোনটা জানেন? অনেকেই ভাবেন ফলের রস বা ফ্রুট জুস খাওয়াটা তো খুবই স্বাস্থ্যকর। এটি একটি চরম ভুল। জুস খাওয়া আর চিনি গোলা জল খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য প্রায় একই কথা। একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটি আস্ত কমলা লেবু খাচ্ছেন। এবার আপনি একটা কমলা লেবু একবারই খেতে পারবেন, একসঙ্গে ৩-৪টে খেতে পারবেন না, এবং এটা চিবিয়ে খেতে গেলেও আপনার অনেক টাইম লাগবে। এবার ধরুন এক গ্লাস জুস বানাতে অন্তত ৩ থেকে ৪টি কমলা লেবু লাগবে, এবং জুস তৈরি করার সময় এর ম্যাজিক ফাইবার পুরোটাই ছাঁকনিতে বাদ পড়ে যাবে। যে জিনিসটি আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতো সেই জিনিসটি ডাস্টবিনে ফেলে দিলেন, এবং ফাইবার ছাড়া এই জুসগুলো স্রেফ কনসেন্ট্রেটেড সুগার, যা খাওয়ার সাথে সাথে আপনার রক্তে সুগারের বন্যা বইয়ে দেবে। এটি লিভারের উপর চাপ তৈরি করবে, যা থেকে ফ্যাটি লিভারও হতে পারে। বাজারের প্যাকেটজাত জুসে তো আরো অতিরিক্ত চিনি মেশানো থাকে। তাই জুস নয়, সবসময় আস্ত ফল চিবিয়ে খাবেন। ফাইবার হলো আপনার রক্ষা কবচ, সেটিকে ফেলে দেবেন না। দাঁতের ব্যবহার আপনার হজম প্রক্রিয়াকেও সক্রিয় রাখে। সঠিক ফল নির্বাচন করা হলো যুদ্ধের অর্ধেক জয়, বাকি অর্ধেক হলো সেটিকে খাওয়ার পদ্ধতি। শুধু সঠিক ফল বেছে নিলেই হবে না, ডায়াবেটিস কন্ট্রোলের আসল ম্যাজিক লুকিয়ে আছে ফল খাওয়ার 5টি নিয়মে। এগুলো সবসময় মেনে চলবেন। খালি পেটে ফল খাবেন না। অনেকেই ভাবেন খালি পেটে ফল খেলে পুষ্টি বেশি পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ফল খেলে রক্তের ইনসুলিন আপনার শরীরের সুগারকে সামাল দিতে পারে না, এবং এতে সুগার দ্রুত বাড়ে। ঘুমানোর আগে ফল খাওয়া একদম নিষেধ, কারণ রাতে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই একটু ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে। ফলে রাতে ফল খেলে সুগার বেশি বেড়ে যায়, রাতে শরীরের বিপাক হার কমে যায়, তাই ফলের চিনি চর্বি হিসাবে জমা হওয়ার সুযোগ পায়। ভারী কার্বোহাইড্রেটের সাথে খাবেন না। ভাতের পাতে আম বা লিচু খাওয়ার অভ্যেসটা আমাদের অনেকেরই আছে, এটিকে ত্যাগ করতে হবে। ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে এবং ফলেও ফ্রুক্টোজ থাকে। দুটি মিলে আপনার সুগার রকেটের মতো বাড়িয়ে দেবে। ভাত বা রুটি খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর ফল খাওয়া নিরাপদ। ফল সবসময় প্রোটিন বা ফ্যাটের সাথে মিশিয়ে খাবেন। শুধু ফল না খেয়ে তার সাথে একটু টক দই, বাদাম কিংবা বীজ বা স্প্রাউট মিশিয়ে খেলে সুগার বাড়ার গতি অনেকটাই কমে যায়। প্রোটিন ও ফ্যাট চিনির শোষণকে আরও মন্থর করে দেয়, ফলে আপনার প্যানক্রিয়াস শান্ত থাকে। লোভ সংবরণ করাই আপনার আসল পরীক্ষা। আপনি কতটুকু খাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনে একটি ছোট্ট আপেল বা অর্ধেক পেয়ারা বা আধ কাপ পেঁপে খেতে পারেন। ফল যত মিষ্টি তার পরিমাণ তত কম হতে হবে। আর অতিরিক্ত পাকা ফল একদম এড়িয়ে চলবেন, কারণ ফল যত পাকে তার সুগারের পরিমাণও ততই বাড়ে। পাকা ফলের স্টার্চ চিনিতে রূপান্তরিত হয়ে যায়, যা ক্ষতির কারণ। মনে রাখবেন, সবার শরীর একরকম নয়, তাই কোন ফলে আপনার নিজের সুগার কেমন বাড়ে সেটা খেয়াল রাখুন। প্রয়োজনে ফল খাওয়ার 2 ঘন্টা পরে গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করে নিন। শেষে এটাই বলতে চাই যে ডায়াবেটিস মানেই পছন্দের ফলকে সারা জীবনের জন্য বিদায় জানানো নয়। সঠিক ফল সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খেলে ফল আপনার শত্রু নয়, বরং সুস্থ থাকার সবথেকে ভালো সঙ্গী হয়ে উঠবে। ফল থেকে পাওয়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্ট ও কিডনিকে সুরক্ষিত রাখবে। তাই আজ থেকেই ফলের সাথে আপনার সম্পর্ক নতুন করে গড়ে তুলুন। পোর্শন কন্ট্রোল বা পরিমাণের দিকে খেয়াল রাখুন, এবং আস্ত ফল খাওয়ার অভ্যাস করুন, এবং নিয়ম মেনে প্রকৃতির এই মিষ্টি উপহারের স্বাদ নিন। ভিডিওটি উপকারে আসলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন।